আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান। আজকে আলোচনা করব ইনসার্ট রিবন নিয়ে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ইনসার্ট রিবনে টেবিল গ্রুপে পিভট টেবিল। পিভট টেবিলের কাজ হচ্ছে কোনো জটিল ডাটাকে সহজে রূপান্তর করার জন্য পিভট টেবিল কাজ করা হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল। কিভাবে আমরা টেবিল ডিজাইন করব? দেখেন, ধরে নিন আমরা এখানে অনেকগুলা রো এবং কলাম একসাথে সিলেক্ট করে এখন যদি টেবিলে ক্লিক করি, এখানে ওকে করলাম, একটা টেবিল ডিজাইন হয়ে গেল। এখন এই টেবিলকে যদি আমরা কাস্টমাইজ করতে যাই, দেখেন এখানে লেখা আছে হেডার রো। আমরা যদি এখান থেকে ক্লিক উঠাই তাহলে হেডার রোটা চলে যাবে। দেখেন আবার হেডার রোটা দিয়ে দিলাম। নিচে দেখেন টোটাল রো, এখানে টোটাল কতটা রো আছে সেই সংখ্যাটাও যদি আমরা আনতে চাই, তার জন্য যে সিস্টেমটা করতে হবে সেটা এখানে ক্লিক করলে আমরা টোটাল রোটা এখানে কাউন্ট চলে আসবে। এবং এখানে দেখেন ব্যান্ডেড রো, ব্যান্ডেড রো ক্লিক করলে তখন রো যেগুলো ব্যান্ডেড রো দেখাবে। ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম, এইভাবে আমরা টেবিলটিকে ডিজাইন করতে পারি। এছাড়াও টেবিল ডিজাইনের জন্য অনেকগুলা সিম্বল দেওয়া আছে যেগুলো আমরা চাইলেই আমরা প্রয়োজন মতো নিয়ে নিতে পারি। যেমন ধরেন আমরা এটা নিলাম, এই ফরম্যাট, আমরা চাইলেই এটাকে আমরা আবার চেঞ্জ করে অন্য একটাও নিয়ে নিতে পারি। এভাবেই টেবিল ডিজাইন করা হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আছে। পিকচার এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে দিস ডিভাইস, তার মানে আমরা এই কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে আমরা কোনো পিকচার নিতে পারবো। যেমন যে কোনো একটা পিকচার আমরা সিলেক্ট করলাম, করলে এখানে ইনসার্ট করলাম, পিকচারটা চলে আসলো। এই পিকচারকে আমরা আবার বিভিন্নভাবে শেপ দিতে পারি, স্টাইল করতে পারি। যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আমরা যেটি কারসার নিয়ে যাবো সেটাই দেখাবে, ঠিক ওই ধরনের শেপ এখানে চলে আসবে। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো যেটা সুন্দর আমরা সেই শেপটা রেখে দিতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারে আছে স্টক ইমেজ এবং অনলাইন পিকচার। এখানে স্টক ইমেজ এবং অনলাইন পিকচার যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি সার্ভারের সাথে কানেক্টেড থাকি তাহলে আমরা এটা দেখতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি আছে শেপ। শেপে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে হিউজ ধরনের শেপ দেওয়া আছে যেগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা ধরুন রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, এখানে আমরা করে দিলাম রেক্টেঙ্গুলার শেপ। এরপর আবার আমরা পাশে শেপ থেকে আমরা এটা নিতে পারি একটা ত্রিভুজ, এখানে আমরা একটা ত্রিভুজ দিলাম। এখন আমরা চাইলেই এটাকে যদি মনে করি এটাকে তীর চিহ্ন দিব, সেই তীর চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। দেখেন এখন এখানে বোঝা যাচ্ছে যে আমরা তীর চিহ্ন দ্বারা মেনশন করতেছি। চাইলে আমরা এই শেপের ভিতরে লিখতেও পারি, যেমন ধরুন ক্রিকেট, ক্রিকেট। চাইলে আমরা অন্যান্য আরও কিছু লিখতে পারি। এখানে আমরা এই শেপটাকে আবার আমরা সুন্দরভাবে স্টাইল দিতে পারি। যেমন ধরুন এখানে ক্লিক করলে অনেক ধরনের স্টাইল আছে, আমরা যেটা চাইবো সেটা এখানে শেপের থেকে আমরা ক্লিক করে ওই ধরনের শেপের স্টাইলটা আমরা নিয়ে আসতে পারবো। এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি শেপের পরে আছে 3D মডেলস। 3D মডেলস এখানে আমরা ডিভাইসের ভিতর থেকেও নিতে পারবো এবং স্টক 3D মডেলস এটা আমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারবো। স্মার্ট আর্ট, দেখেন স্মার্ট আর্টে যদি আমরা ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আর্ট এখানে দেওয়া আছে, লিস্ট আকারে দেওয়া আছে, সাইকেল আকারে দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো ধরনের আর্ট এখানে আমরা নিতে পারবো। যেমন ধরুন আমরা এটা নিলাম, এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারবো। আমরা চাইলে আমাদের মতন বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করতে পারবো। আমরা আমাদের প্রয়োজনে এটা যেমন ইচ্ছে সেমন দিতে পারবো। যদি আমরা এখানে সংখ্যা ইউজ করি, ধরেন 1 দিলাম, পরের ক্ষেত্রে আমরা 2 দিলাম, এই ক্ষেত্রে 3 দিলাম, বা পরেরটা আমরা 4 দিলাম। এখানে আমরা লিখতে পারি অল। এইভাবে আমরা ডিজাইন করতে পারি। চাইলে আমরা এখানে এখন সংখ্যা যদি আমাদের বর্ধিত করতে হয়, ধরেন এই সার্কেলগুলো আমাদের আরও একটা প্রয়োজন, তাহলে এই সার্কেলের উপর ক্লিক করে ডায়াল বাটন ক্লিক করে আমরা লিখতে পারি অ্যাড শেপ। মানে এই যেমন 1টাকে আমাদের সিলেক্ট করা আছে, এটা আফটার মানে বা বিফোর, পূর্বে, আফটার পরে অথবা পূর্বে যে কোনো একটা আমরা দিতে পারি। দেখেন এখন এখানে 5টা হয়ে গেল। চাইলে আমরা আরও একটা শেপ নিতে পারি, অ্যাড শেপ। আমরা আমাদের প্রয়োজন মতো শেপটাকে আমরা নিতে পারছি। আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো, যেমন ইচ্ছে তেমন করতে পারবো। এখানে আরও ধরনের শেপের স্টাইল দেওয়া আছে, যেই স্টাইলটা আমাদের সুন্দর মনে হবে আমরা সেই স্টাইলটা ইউজ করতে পারি। দেখেন অনেক ধরনের স্টাইল, যে স্টাইলগুলো আসলে দেখতে বেশ কিছু চমৎকার মনে হচ্ছে। এই ধরনের যে কোনো একটা শেপ আমরা ইউজ করব। এরপরে দেখুন
এখানে আছে স্ক্রিনশট, এখান থেকে চাইলে আমরা স্ক্রিনশট নিতে পারবো বা স্ক্রিন ক্লিপিং করতে পারবো। আমরা এখন দেখব চার্টের কাজ। চার্টের এই গ্রুপে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের চার্ট আছে এখানে, সেক্ষেত্রে আমরা একটা চার্টের কাজ করব। ধরুন এখানে আমরা ক্লিক করে বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই চার্টটাই ডিজাইন করব 3D পিক। চার্ট ডিজাইন করার জন্য চার্টের ভিতরে যখন কোনো ফিগার আনবো তার জন্য আমাদেরকে এখানে ডাটা ইনপুট করতে হবে। দেখেন এখানে ডান বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ডাটা, অর্থাৎ ডাটা সিলেক্ট করতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো ডাটা নেই। সেজন্য আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি কিছু ডাটা, সেই ডাটাটা জাস্ট আমি এখানে নিয়ে আসবো। ধরুন এই ডাটাটাই আমি নিয়ে আসবো, কপি করে পেস্ট করলাম। জাস্ট সৌন্দর্য করার জন্য আমি এটা একটু ভালো করে নিলাম। দেখেন এখন আমরা এর ভিতরে এখন আমরা চার্ট তৈরি করব। সেক্ষেত্রে চার্টে ক্লিক করে ডান বাটন ক্লিক করে এখানে লেখা আছে সিলেক্ট ডাটা। এখন ডাটা সিলেক্ট করতে বলছে, সেক্ষেত্রে আমাদের এই ডাটাটা আমরা সিলেক্ট করব। জাস্ট কার্সার দিয়ে এইভাবে আমরা ধরে এটাকে সিলেক্ট করব, এবার জাস্ট ওকে প্রেস করে দিব। দেখেন আমাদের এখানে সুন্দর করে চার্টটা ডিজাইন হয়ে গেছে। এখন এই চার্টটাকে আরও সুন্দরভাবে আপনারা যদি দেখতে চাই তাহলে একটু বড় করে দিই, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। দেখেন এখানে সুন্দরভাবে প্রত্যেকের নামের পাশে পাশে রো এবং ডাটাটা চলে এসছে। ঠিক এইভাবে আমরা ডাটা ডিজাইন করতে পারি। এবং দেখুন আমরা যদি এখন এখানে ডাটা চেঞ্জ করি তাহলে দেখেন আমাদের এখান থেকে চার্ট থেকেও বিভিন্ন ধরনের সিম্বলটা ছোট বড় হয়ে যাবে। যেমন ধরুন এখানে 75 আছে, আমরা যদি এখন এখানে 100 লিখে দিই তাহলে দেখেন চার্টে ওইটা ইফেক্ট পড়বে। দেখেন চার্টে ইফেক্ট পড়েছে। ধরেন কোনো কারণে এখানে 10 আছে, আমি এটাকে এখন 80 লিখে দিলাম, দেখেন চার্টের উপরে এটা একটা ইফেক্ট পড়বে। এইভাবে আমরা বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে চার্টটাকে সৌন্দর্য করতে পারি, কারণ এই ভ্যালুটা আমরা নির্দিষ্ট ভ্যালু, যে কোনো ভ্যালু দিয়ে আমরা এটা করতে পারি। এরপরে দেখুন আরও এক ধরনের চার্ট এখানে আছে, সেই চার্টেও আমরা এটা কাজ করতে পারি। দেখেন এখানে এই ধরনের চার্ট আছে, আমরা এটাতেও কাজ করতে পারি। চাইলে আমরা এটাতে কাজ করতে পারি, এটাতেও করতে পারি, এটাতেও করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী এবং যেটা সৌন্দর্য মনে করবো আমরা সেটাতেই চার্ট ডিজাইন করতে পারি। ধরেন এখানেও আমরা চার্ট ডিজাইন করতে পারবো। ধরে নিন আমরা এইটাই ডিজাইন করবো, এটাকে ক্লিক করলাম। ঠিক সেমভাবে ডান বাটন ক্লিক করে আবার ডাটা সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা আবার আমি পাশের শিটে আগে ডাটা যেহেতু রেখে দিয়েছি, সেই ডাটাটা আমরা আবার এখানে কপি করে জাস্ট পাশে আবার নিয়ে চলে আসব। বাট অ্যাকচুয়ালি কপি করার নিয়ম এমন না, আমরা কপি করাটাও শিখবো পরে। বাট আমি এখন ওখান থেকে জাস্ট কপি করলাম, এটাকে সৌন্দর্য করার জন্য যার যতটুকু জায়গা সেই জায়গাটুকু আমরা দিয়ে দিলাম। জাস্ট আবার ডান বাটন ক্লিক করলাম, চার্টের উপরে ক্লিক করে আবার ডাটা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের যে ডাটাটা আমরা আগে নিয়ে আসলাম সেখানে জাস্ট সিলেক্ট করলাম, করে আবার ওকে করে দিলাম। দেখেন এই ধরনের ফিগারটা চলে আসলো। এখন আমরা চাইলে এই ভ্যালুটা কম বেশ করেও কিন্তু আমরা এটা কাজটা করতে পারবো। যেমন দেখুন এখানে 75কে যদি আমরা এখন 100 বানাই, দেখেন চার্টের এটা ইফেক্ট পড়বে। ধরেন এখানে লেখা আছে 44, এটাকে আমরা যদি এখন 100 বানিয়ে দিই, দেখেন এটা, কারণ দেখেন লাস্টের ভ্যালু এবং ফার্স্টের ভ্যালু কিন্তু 100, সেজন্য লাস্ট এবং ফার্স্ট কিন্তু একই রকম হয়েছে। এভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডাটা চেঞ্জ করে আমরা এই ধরনের ভ্যালুগুলো কাজ করতে পারবো। এরপরে দেখেন এখানে দেওয়া আছে ম্যাপ। এখানে ম্যাপে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে, তারপর ম্যাপের কাজটা করা যাবে। পিভট চার্ট, এখানে যেমন যে পিভট টেবিলের যে ডাটাগুলো, এই ভ্যালুগুলো চার্ট আকারে এখানে আমরা শো করতে পারি। এখানে 3D ম্যাপ, এগুলোও আমরা অনলাইনের মাধ্যমেই কাজটা করতে পারি। এখানে দেখেন বিভিন্ন লাইন কলাম রয়েছে, এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারি এবং সেটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন লেখা আছে লিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লিঙ্ক বলতে দেখেন এখানে আমরা লিঙ্কে যখন কার্সরটা দিলাম তখন লেখা আছে ক্রিয়েট এ লিঙ্ক উইথ ইউর ডকুমেন্ট ফর কুইক অ্যাক্সেস টু ওয়েব পেজ অ্যান্ড ফাইল। এটা এক কথায় অনলাইনে সরাসরি ডাটা কানেক্ট করার জন্য আপনি আপনার ওয়েব পেজে এটা কানেক্ট করতে পারেন, বা আপনি আপনার ইমেলের সাথে বা আপনার গুগল ড্রাইভের সাথে করতে পারেন। যেটা এখানে করবেন সেটা এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং সেখান থেকে ডাটা আদান প্রদান করার জন্য লিঙ্কটা ব্যবহার করে থাকে। এরপরে দেখেন এখানে লেখা আছে টেক্সট, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার। দেখেন এখানে আছে টেক্সটে ক্লিক করলে টেক্সট বক্স, জাস্ট এটা ক্লিক করলে একটা বক্স তৈরি হবে, সেখানে আমরা লিখতে পারবো। দেখেন এখানে আমরা হেডার বা ফুটার, আমরা জানি যে কোনো একটা পেজের উপরের অংশকে হেডার বলে, নিচের অংশকে ফুটার বলে। দেখেন ক্লিক করলে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে লেখা আছে এটা হেডার এবং এর নিচে এটা লেখা আছে এখানে ফুটার। এটা হচ্ছে হেডার এবং ফুটার, টপ এবং বটম। দেখুন এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট, আমরা এখানে ওয়ার্ড আর্টের কাজটা করতে পারবো। তারা দেখেন এখানে আমরা যদি এখন ক্লিক করি, যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে দেখেন এখানে চলে আসলো। আমরা এখানে যেটা লিখবো, ধরেন থ্যাংক ইউ, THANK,
থ্যাংক ইউ। এটাকে ক্লিক করে আমরা এখন এটা একটা আর্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা ইনসার্টে বারবার যেহেতু আমাদের নিয়ে আসা লাগছে, সেগুলো আমরা চাইলে এটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে যেতে পারি, কারণ বারবার ক্লিক করতে হচ্ছে। দেখেন এখানে চলে এসছে। সেক্ষেত্রে এখন দেখেন এখানে ক্লিক করার পর আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করে আর একটা ভিন্ন চিত্র দিতে পারি। দেখেন এখানে কিন্তু এখন ভিন্নতা চলে আসছে। এইভাবে আমরা ডিফারেন্ট কাজটা করতে পারি। এর পরবর্তী অপশনে আছে সিগনেচার লাইন, অবজেক্ট। দেখেন অবজেক্ট অনেক বড় একটা ব্যাপার। যখন আমরা কোনো কাজ করব এক্সেলে, কাজ করতে গেলে আমাদের হঠাৎ করে এমন একটা পিকচার দরকার, সেই পিকচারটা আমরা এখন এখানে নাই, কিন্তু নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই অবজেক্টে ক্লিক করে আপনি আসলে কোথা থেকে নিয়ে আসতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। ধরেন এখানে লেখা আছে অ্যাডোবি ফটোশপ, আপনি ফটোশপের মাধ্যমে যদি এখন ওপেন করেন তাহলে ফটোশপটা ওপেন হয়ে যাবে। ফটোশপে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা অটোমেটিকলি এই পেজে চলে আসবে। এটাই অবজেক্টের মূল কাজ। তাছাড়া এখানে অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি অন্য জায়গা থেকে করবেন, বাট এখানে চলে আসবে। আপনি সিম্বলের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ইকুয়েশন, একটা হচ্ছে সিম্বল। এখন ইকুয়েশন বলতে আমরা ম্যাথমেটিক্যাল অনেক ধরনের ইকুয়েশন এখান থেকে আমরা করতে পারবো। শুধুমাত্র এই ইকুয়েশন এবং সিম্বল নিয়ে আমরা একটা ক্লাস নিব, যেখানে ইনশাল্লাহ আমরা সকলেই বুঝতে পারবো এবং কিভাবে আমরা ম্যাথমেটিক্সের ইকুয়েশনটা লিখতে পারি, বড় বড় ইকুয়েশন কিভাবে লিখতে পারি, এবং এখানে যে ধরনের সিম্বলগুলো ইউজ করা হয় সিম্বলগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ম্যাথমেটিক্স বইতে অনেক সময় দেখতে পারি, যেমন a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। এইভাবে আমরা বিভিন্ন ধরনের সূত্রও এখানে লিখব। টোটাল এই সিম্বলের উপর আমরা একটা সুন্দর একটি ক্লাস নিব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।